বন্যার রান্নাঘরে থাকছে আপনাদের মাঝে আজকে দুর্দান্ত স্বাদের ঝোড়া মাংসের রেসিপি। এই রেসিপিটি খুবই ভালো লাগে, লুচি, পরোটা, রুটি বা ভাত যে কোনোটার সঙ্গে খুবই ভালো যায়। তো এখানে আমরা 500 গ্রামের একটু বেশি গরুর মাংস নিয়েছি। এখানে 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব 1 টেবিল চামচ করে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এলাচ ও দারুচিনি দিয়ে আমরা আধা ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম। একটা ফ্রাই প্যানে আমরা এই মাংসগুলো দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা আমরা সিদ্ধ করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। গরুর মাংসের জায়গায় আপনারা খাসির মাংস দিয়েও সেম প্রসেসে করতে পারেন। তো এখানে একটু নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা চাইলে আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, খুব কম সময়ে হয়ে যাবে। আর এখানে আপনারা চর্বি এবং হাড়টা বাদে নেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। তো আমি একটু হালকা হালকা চর্বি সহ নিয়েছি, খেতে ভালো লাগে। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা করে আমরা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে শিলপাটা দিয়ে একটু থেতলে নিতে পারেন। তো আমি সবগুলো মাংস ছাড়িয়ে নিয়েছি। তো একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 2টো তেজপাতা, এলাচ, দারুচিনি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে আমরা কিছু সময় ভেজে নিব এবং এখানে 1 চা চামচ করে আদা, রসুন, পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এখানে 2 চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিব আমরা সামান্য পানি দিয়ে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব মাংসগুলা। আগেকার সময় অনেক মাংস একবারে রান্না করলে মাংস নাড়তে নাড়তে একবারে এভাবে ঝুরা ঝুরা হয়ে যেত, খেতে খুবই ভালো লাগতো। তো এখনকার সময় ফ্রিজ হয়ে বা একবারে এত মাংস রান্না করা হয় না বলে মাংসটাও ঝুরা ঝুরা হয় না। তো আপনারা এই প্রসেসে এই ঝুরা মাংসটা এভাবে করে খেতে পারেন, খুবই ভালো লাগে। বিশেষ করে রুটি, পরোটা, লুচি সবের সাথে যদি একটু ঝোড়া মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুব ভালো করে আমরা এটা নেড়েচেড়ে রান্নাটা করে নিব। এটা খুব ভাজা ভাজা করে করতে হবে। আর এখানে অল্প পরিমাণ আমরা পানি অ্যাড করে দেব। যে পাত্রে মশলাটা বা মাংসটা রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব, এতে মাংসটা আরও ভালো সিদ্ধ হয়ে যাবে। আমাদের আর বেশি 5 কেজি 10 কেজি মাংস রান্না করে এভাবে ঝোড়া করতে হবে না, অল্প পরিমাণ মাংস দিয়ে আমরা অনেকগুলো এভাবে ঝোড়া করে খেয়ে নিতে পারবো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠছে। আর এ পর্যায়ে একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে। এখানে যে গরুর মাংস দিয়ে করতে হবে এমনটা না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির মাংস বা খাসির মাংস দিয়ে করতে পারেন। আর এটা এভাবে করে অনেক দিন রেখেও আপনারা খেতে পারবেন। তো দেখুন একদম পানি বলতে কোনো কিছুই নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমরা আরেকটু বেশি ভাজা ভাজা করব, খেতে আরও ভালো লাগবে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, দেখতে দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এ পর্যায়ে নামিয়ে নেব।
এর থেকে বেশি ভাজলে ওভারকুক হয়ে যাবে। তো আমরা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। অনেক টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিন্ন রকম করে মজার মজার রেসিপি রান্না করে সবাই মিলে খাবেন।